বিয়ের দিন ব্রাইড গেছে একদম রেগে, বলছে এই পান তুমি ফেলে দাও, এই পান আমি নেব না। কাকিমাও তেমন, বলছে ঠিক আছে এই পাতার সঙ্গে আরেকটা পাতা আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিই। পোছো কাণ্ড। পান পাতায় কলকা করার পর বলা হয়েছিল ফ্রিজে রাখতে, আর সে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে। আর কি হবে, পান পাতা গেছে একদম নেতিয়ে। সাজানোর আগে আমি জানতামই না যে ব্রাইডের মুখে অ্যালার্জি হয়ে এইভাবে ফোসকা পড়েছে। তো আমি ওকে গিয়ে দেখে তো অবাক যে মুখে কি অবস্থা, আর ওটা থেকে রীতিমতো কষ বেরোচ্ছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সাজানোর পরের ব্যাপারটা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হাইজিন মেনটেন করাটাও আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস মেকওভার। তো আমি আমার ব্রাইডকে কীভাবে সাজালাম আর কিভাবে আমি আমার প্রোডাক্টগুলোকে হাইজিন ফ্রি করি তোমাদেরকে অবশ্যই জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত কিছু প্রোডাক্টেরই নাম আমি মেনশন করে দিয়েছি, স্ক্রিনে দেখো বাঁদিকে লেখা আসছে। তো আমি গিয়ে দেখি ওর মুখে একদম কষকষ বেরোচ্ছে। তো ও বললো কি দিদি আমাকে না এই জায়গাটায় মেকআপ দিও না। তো আমি বললাম মেকআপ যদি না দিই তাহলে তো একদমই ভালো লাগবে না। ও বললো খুব আস্তে আস্তে করো। তো প্রথমে কি করলো, ওর একটা ওষুধ লাগিয়ে নিল। ওষুধ লাগানোর পর তারপরে আমি আমার বাকি প্রোডাক্টগুলো দিয়েছি। দেওয়ার পর আমি খুব আলতো আলতো করেই মানে আস্তে আস্তে আমি ওর মেকআপটা করেছি, খুব হালকাভাবে করেছি। আর বিউটি ব্লেন্ডার ওর যেটা ইউজ করেছি, আমরা প্রত্যেকটা কাজ করার পরই বাড়িতে এসে কিন্তু গরম জলে খুব ভালো করে ব্রাশ আর বিউটি ব্লেন্ডার ক্লিন করে নিই খুব ভালো করে। তো এর ক্ষেত্রেও আমি তাই করেছি। আগের দিন আমার একটা ব্রাইড ছিল, ব্রাইড করে এসে আর আমার সেদিন শরীরটাও ভালো ছিল না বলে আমি আর করিনি। তো এই ব্রাইডকে যেদিন সাজাবো তার আগের দিন রাত্রেবেলা আমি সমস্ত প্রোডাক্ট কিন্তু ধুয়ে রেখেছিলাম, ভালো করে ক্লিন করে শুকিয়ে তারপরে পরিষ্কার করে আমি আমার ব্যাগে ঢুকাই। তোমরা যারা ভাবছো যে অনেকেই ভাবো যে হয়তো ব্রাশগুলো ঠিকঠাক ক্লিন করা হয় না, অনেকেই ভাবো, আর সমস্ত কিছু হয়তো পরিষ্কার করে না, কিন্তু না, একদমই না। আমরা কিন্তু আমাদের ব্রাশ, আমাদের বিউটি ব্লেন্ডার খুব ভালো করে গরম জলে ক্লিন করি। দেখতে দেখতে অনেকটা মেকআপও আমি কমপ্লিট করে ফেলেছি প্রায়। তো এবার ফাউন্ডেশনের পালা। ফাউন্ডেশনে এখানে আমি ইউজ করেছি শপারেল আর ফেন্টি বিউটি দুটো মিশিয়ে। শপারেলটা আমি এখানে ইউজ করেছি, শেড নাম্বার হচ্ছে 4। আর ফাউন্ডেশন যেটা ফেন্টি বিউটির ইউজ করেছি, ফেন্টি বিউটি হচ্ছে 150। দুটো শেড আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি দুটো শেডই ইউজ করেছি। এবার দেখো আমি যে ওর যে স্মাইল লাইনটা আছে, সেই স্মাইল লাইন আমি খুব ভালো করে না RCMA পাউডারটা নিয়ে পাফ করে নিচ্ছি, খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, অনেক সময় কি হয় স্মাইল লাইনটা খুব তাড়াতাড়ি ক্র্যাক হয়ে যায়, ওখান দিয়ে অনেক সময় ফেটে যায়, অনেকেরই এই সমস্যাটার সম্মুখীন হয়। তো এইভাবে যদি তোমরা পাউডার আগে পাফ করে নাও অনেকটাই সমস্যা দূর হয়। আর এই ব্রাইডকে আমরা যেদিন সাজাতে যাচ্ছিলাম সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারণে আমরা লাইট নিয়ে যেতে পারিনি। আর লাইট না থাকার কারণে আমাদের ভিডিওটা খুব ভালো করে আমরা তুলতে পারিনি। আর যেই বাড়িতে আমরা শুনি যে এসি ইউজ করবে না, সেখানে আমরা লাইটটাকে অ্যাভয়েডই করি, কারণ লাইট নিয়ে গেলে লাইটটা খুব ভালো করে জ্বালানো যায় না, আর গরম লাগে, ঘামটাম হয় তার জন্য। তো ওদের যে বাড়ির যে ঘরের নর্মাল টিউব ছিল সেটা দিয়ে আমি কিন্তু ভিডিওটা করেছি। আর ওর চোখে যে আই বেসটা আমি ইউজ করেছি সেটা না পি লুইসের আই বেস। তো আমি প্রথমে মেকআপ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আই মেকআপটা করেছি। তোমরা চাইলে যারা বিগিনার আছো প্রথমত, তারা হচ্ছে চেষ্টা করবে আগে আই মেকআপটা পুরোপুরি করার, আই মেকআপটা করার পর দেন মেকআপ করবে। আর এই যে মাইগ্ল্যামের কন্ট্রোরটা আমি ইউজ করছি, বিশ্বাস করো এই কন্ট্রোরটা সেলফ মেকআপের ক্ষেত্রে, ব্রাইডাল প্রফেশনালের ক্ষেত্রে খুব ভালো। এত কম দামে একটা এত ভালো কন্ট্রোর যে কি বলবো। আর এখানে আমি ব্লাশারও ইউজ করছি মাইগ্ল্যামের, এই ব্লাশারটাও যথেষ্ট ভালো। আর একদম বারবারই আমি এই ম্যাকের হাইলাইটারটা ইউজ করি, প্রায় শেষ হয়ে এসেছে। এই হাইলাইটারটা ছাড়া তো আমার একদমই মেকআপ হবেই না, এই হাইলাইটারটাই আমি ইউজ করব। তো হাইলাইট পয়েন্টগুলোতে আমি খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। আর এটা ম্যাকের ও ডার্লিং হাইলাইটার। এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মাই মেকআপ স্টোরির গেট সেট গ্লো একটা মেকআপ ফিক্সার, খুব ভালো একটা মেকআপ ফিক্সার, খুব ভালো ফিনিশিং আসে আর লং লাস্টিং হয় মেকআপটার।
আর অফ ক্যামেরাতেই আমি আইলাইনার প্লাস কলকা এগুলো সব করে নিয়েছি। বৃষ্টি পড়ছিল আর ভীষণ মেঘ ডাকছিল, আমি মানে রিস্ক নিইনি, এতক্ষণ ক্যামেরা অন করে রাখতে পারিনি, খুব তাড়াতাড়ি মেকআপটা করেছি, যখন তখন কারেন্ট চলে যেতে পারতো তার জন্য। তো দেখো আমার ব্রাইড কিন্তু পুরোপুরি রেডি। এদিকে কাকিমা এসে পান পাতা নিয়ে এসেছে, আর ও বলছে যে পান পাতাটার এই অবস্থা কেন, কে নাকি পান পাতাটা নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, আর একদম নেতিয়ে গেছে পান পাতা, মাথার ফুল। তো খুব রেগে গেছিলো। তো যাই হোক, আজকের মেকআপটা এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি আমার মেকআপ ভালো লেগে থাকে আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।